আজকে তোমাদের একটা মজাদার গল্প বলি, শোনো। গল্পটা শুনে তোমরা মজাও পাবে, আবার অবাকও হবে। গল্পটা হচ্ছে, একটা যুবক, সে প্রতিটা জায়গায় ব্যর্থ হচ্ছিল। মানে প্রতিটা সে কাজে, যে কাজই করতে যায় না কেন, সব জায়গায় সে ব্যর্থ হচ্ছিল। আর সাথে সাথে মানুষের কটূক্তিও তাকে শুনতে হতো। মানুষ তাকে নিয়ে সমালোচনা করতো, তোর দ্বারাই কিছু হবে না, তুই শালা যে কাজেই হাত দিবি একদম সব সব কাজই তোর, মানে কোনো জায়গায় তোর হাঁড়ির পন্দে কাই পড়বে না। তো এইরকম বলে তাকে কটূক্তি করতো সবসময়। তো সেও একদিন মনে মন সেও কিন্তু জিনিসটা ফিল করলো যে সালা সত্যিই তো যে কাজই করছি সালা ব্যর্থ হচ্ছি। মনে হয় কোনো হাইডাই লেগে গেছে, কোনো জীবনে মনে হয় কোনো অভিশাপ বা কারোর লেগে গেছে হয়তো। তো এইভাবে সে কিন্তু হার মেনে নিল। তো হার মেনে সে এক, মানে বাড়ির পাশে একটা রাস্তায় বসে, সন্ধ্যার সময় রাস্তায় বসেছিল, বসে এইসব ভাবছে। তো সেই রাস্তা দিয়ে বাড়ির পাশে এক দাদু, মানে বৃদ্ধা দাদু, সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। যেতে দেখে তাকে দেখে বলে, কী রে, তুই শালা এখানে বসে আছিস? বলছে, দাদু আর কি বলবো, যাও তো, জীবন এমনি বেকার হয়ে গেছে। তো যেরকম বলে দাদু, দাদু কাকুদের মানে যেরকম বাড়ির পাশে যেরকম পাড়ার দাদুদের সঙ্গে আর কি ঠাট্টায় একটা কথা হয় না, তো সেরকম এতে সে তাকে তার সব কথা খুলে বলে যে এই যে কাজেই যাচ্ছি ব্যর্থ হচ্ছি, এ হচ্ছে, কী হয়ে গেছে বলো তো জীবনে? তার কোনো অভিশাপ টভিশাপ বা কোনো পনতি টনতি লেগে গেলো না তো, বা কারোর হাইটাই লেগে গেল না তো? তো দাদু তাকে বলে, শোন, তোকে কালকে আমি একটা জিনিস দেবো, তুই আমার বাড়িতে কালকে যাবি, তোকে একটা জিনিস দেবো, তোকে যেই যেই মনে ভাবে কাজটা বলে দেবো, সেইভাবেই কাজ করবি। তো পরের দিন বেচারা সেই দাদুর কথা শুনে তার বাড়িতে যায়, বা দাদুর বাড়িতে গিয়ে দাদুকে ডেকে যে কী কী দেবে বলছিল দাও। তো দাদু তাকে একটা বীজ দেয়, বীজ হাতে দিয়ে বলে যে এটা তুই বাড়িতে গিয়ে, বাড়িতে একটা ভালো, মানে বাড়িতে কোনো একটা জায়গায়, ভালো জায়গায়, ওখানটায় তুই ভালো করে মাটি টাটি খুঁড়ে, মাটিকে ভালো করে গুঁড়া করে, তো ওখানটায় একটু জৈব সার টার দিয়ে বীজটাকে রোপণ করবি, ভালো করে লাগিয়ে সকাল সন্ধ্যা প্রতিদিন জল দিবি। যতদিন না মাটিটার উপরে, মানে কোনো অঙ্কুর, কোনো গাছ যতদিন না মাটি ফুঁড়ে বেরিয়ে আসে, ততদিন অবধি কিন্তু সকাল সন্ধ্যা জল দিবি। তো দাদুর কথা শুনে সে অবাকও হলো, আর ভাবলো হতেও পারে শালা কোনো টোটকা টোটকা হতেও পারে, এটার জন্য জীবনে পরিবর্তনও হতে পারে। যেরকম বাড়িতে লোকেরা মানি প্ল্যান্ট প্ল্যান লাগায়, অনেক কিছু গল্প শুনেছে। তো বেচারা অবাকও হলো, কিন্তু চিন্তা আবার, যেহেতু জীবনে এইরকম ব্যর্থ হচ্ছে, তো এর জন্য বাড়িতে গিয়ে কিন্তু সে কাজ এইভাবে যেইভাবে বলেছে, বাড়ির পাশে একটা জায়গায় সে সেই বীজটাকে রোপণ করেছে। রোপণ করে প্রতিদিন সকাল সন্ধ্যা মানে জল দেয়। তো জল দিয়ে এরকম কাজ মানে সে বীজটার পিছনে কাজ করছে। এক সপ্তাহ চলে গেল, তাও কোনো কিছু মাটির উপরে কোনো কিছু দেখতে পেলো না। তার মানে 1 মাস চলে গেল, তাও কোনো মাটির উপরে কোনো পরিবর্তন দেখতে পেলো না। 6 মাস চলে গেল, তাও মাটির উপরে কোনো কিছু, কোনো মাটি খুঁড়ে উঠে, মানে কোনো অঙ্কুর উঠছে, মানে গাছ ওঠার কোনো কিছু, মাটির উপরে কোনো কিছুই পরিবর্তন আসেনি। তো দেখে সে বেচারা সালা মনেই মন ভাবছে, সালা দাদু তো আমার সঙ্গে মস্করা মারলো না তো? সেই যে মানে পাড়ার লোকের মতো বঙ্গবিদ্রুপ তারাও করে, এও তো আমাকে নিয়ে এইসব নিয়ে আবার মজা করলো না তো? তো এইভাবে সালা দাঁড়া, বুড়ার সঙ্গে দেখা হোক আজকে। তো রেগে বুড়াকে, মানে বুড়ার সঙ্গে দেখা করার জন্য সে রাস্তা ধারে গিয়ে, যে এখানটায় যেরকম বসে প্রতিদিন, যে আসবে আজকে, আজকে বুড়াকে ধরবো। তো বুড়ো আসতে, বুড়ো দাদুকে বলছে, বলছে তুমি যে রেগে মেগে থাকে, দাদুকে বলছে যে তুমি যে আমাকে যে বিষটা দিলে, ওটার তো কোনো, আজ 6 মাস ধরে আমি বিষটার পিছনে কাটলাম, কোনো ওর তো কোনো, মানে আমার পুকুরের জল শুকনো হয়ে গেল, তো কোনো বিষটা থেকে কোনো গাছই উঠতে দেখতে পেলো না। ওটি তুমি আমাকে কী বীজ দিয়েছো, ওর পাথর দিয়েছো নাকি? তো তখন দাদু বলছে, বলছে তুই কি মানে ওই যে বীজটা মাটির নিচে কি হচ্ছে তুই কি দেখতে পাচ্ছিস? ছেলেটা বলে, না। বলছে, গাধা, তোকে আসলে তোকে যেটা দিয়েছি ওটা হচ্ছে বাঁশ গাছের বীজ। এটা হচ্ছে প্রথম 6 মাস বা 1 বছর এ হয়তো সময় নেয় নিজের, মানে শিকড় তৈরি করতে। শিকড় তৈরি হওয়ার পর শিকড় মজবুত হতে তারপরেও আবার কয়েক মাস সময় লাগে। কিন্তু যখন শিকড় মজবুত হয়ে যায়, তার কয়েক মাসের মধ্যে কিন্তু আকাশ ছুঁয়ে ফেলে। তো তখন ছেলেটি এই কথাটা শুনে, ছেলেটির মাথায় এমন একটা, মানে এই কথাটা শুনে তার এমন একটা ক্লিক করলো। তো সে তার পরের দিন থেকে, মানে দাদুর সঙ্গে কথাটা বলে গিয়ে তার পরের দিন থেকে সে কিন্তু যে কাজটা ছেড়ে দিয়েছিল, হার মেনে নিয়েছিল,
সেই সব কাজ পুনরায় আবার শুরু করলো। তো শুরু করতে আবার লোকেরা বঙ্গবিদ্রুপ করলো, তাকে নিয়ে সমালোচনা করলো, আবার শুরু করেছিস তুই, শালা হার মানবি না, তুই যতই তো টার কেটে গেছে মনে হয়। তো তাকে নিয়ে এরকম লোকেরা বঙ্গবিদ্রুপ আরও অত্যাধিকভাবে করতে লাগলো, কটূক্তি করতে লাগলো। তো সে কিন্তু লোকের কথাতে কোনো কান দেয়নি, সে কিন্তু লোকের কথা শুনে কিন্তু আর থামলো না। সে কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর সে কিন্তু তার সেই কাজে নিজের দক্ষতা বাড়াতে লাগলো। আর একদিন তার কিন্তু জীবনে হঠাৎ করে পরিবর্তন আসলো। আর সেই পরিবর্তন দেখে মানুষ যারা সমালোচনা করছিল তারাই কিন্তু লোকেদের কাছে তার সাফল্যের গল্প বলতে শুরু করলো। তো এই গল্পটার মোরাল অফ দ্য স্টোরি কী বলো তো? তো মোরাল অফ দ্য স্টোরিটা হচ্ছে, আগে স্টোরিটা যাওয়ার আগে আপনারাও বলুন কমেন্ট বক্সে অবশ্যই, যে এই রকম বাঁশের গল্প কে কে প্রথমবার শুনছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করুন। তো দেখুন, এই গল্পটার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কী বলুন তো, যে আমরাও জীবনে অনেক সময় কী হয়, আমরাও জীবনে অনেক অনেক সময় অনেক কাজ করি, কোনো ফল না পাওয়ার ফলে আমরাও কিন্তু মনে মনে অনেক সময় মনে মনে খুব নিরাশ হয়ে আমরা কিন্তু সেই কাজটা ছেড়ে দিই, যে কিছু ফল পাচ্ছি না, কিছু লাভ হচ্ছে না, বেকার এই এত হাড় ভাঙা পরিশ্রম, বেকার এত কাজ করছি, লোকের কথা শুনে একদিন সফল হবো এই ভেবে কাজ করে যাচ্ছি, কিন্তু কোনো ফল পাচ্ছি না। কিন্তু আমাদের মধ্যে কতজন বুঝতে পারি বলতে পারবেন যে অ্যাকচুয়াল তখন আমরা যে হাড়ভাঙা পরিশ্রম করছি বা কাজ করছি, অ্যাকচুয়াল তখন বাস্তবে আমাদেরও কিন্তু সেই বাঁশ গাছের মতো শিকড় তৈরি হচ্ছে? কতজন বুঝতে পারি এই কথাটা বলতে পারবেন? মনে রাখবে, গাছ যত উঁচুতে পৌঁছায় তার শিকড় কিন্তু তত গভীরে পৌঁছায়। তাই যদি আপনার তোমার যদি ফল না আসে না কোনো কাজে, নিরাশ হবে না। হয়তো কে জানে, হয়তো তোমার ভিত তখনও অবধি মজবুত হচ্ছে, শক্ত হচ্ছে। দেখুন, কোনো সফল ব্যক্তি না হঠাৎ করে কিন্তু বড় হয়ে যায়নি। তারা কিন্তু অনেক বহু মেয়াদি ধরে তারা কিন্তু অদৃশ্য লড়াই কিন্তু জীবনে করেছে। তার ফলে কিন্তু সারা পৃথিবী একদিন তাদের সাফল্য দেখতে পেয়েছে। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, এই গল্পটা থেকে, এই বাঁশ গাছের গল্পটা থেকে একটাই শিক্ষা নিয়ে যান, জীবনের যত প্রবলেমই আসুক না কেন, থেমে যাবেন না, হার মানবেন না। একদিন আপনার সময় অবশ্যই আসবে, আর যেদিন আসবে সেদিন কিন্তু আপনার সাফল্যই ওই সমালোচনা, বঙ্গবিদ্রুপ সব কিছুর কিন্তু উত্তর হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন কতজন জীবনে চ্যালেঞ্জিংয়ের সঙ্গেও লড়াইটা চালিয়ে যাচ্ছেন, থেমে যাননি।